নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাস্তায় বা দোকানে আপনারা যে পাওভাজি খেয়ে থাকেন তার টেস্টটা একটু আলাদা হয়। বাড়িতে আপনারা এই দোকানের মতো স্বাদ কীভাবে আনবেন সেটাই আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেখ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পাওভাজি। তাহলে সবার প্রথম হোমমেড পাওভাজির মশলা কীভাবে বানাবেন সেটা করে দেখাচ্ছি। তার জন্য আমাদের লাগছে 2 চা চামচ গোটা ধনে, 5টা শুকনো লঙ্কা, একটা স্টার আনিস, সাথে 4টে লবঙ্গ, 4টে এলাচ, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে, এছাড়াও 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর হাফ চা চামচ গোটা গোলমরিচ। এবার এই সব কিছুকে আমাদের একটু ভালো করে রোস্ট করে নিতে হবে। রোস্ট করার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে আপনাদের স্লো রাখতে হবে। আর এটা আপনাদের ততক্ষণ রোস্ট করতে হবে যতক্ষণ না একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। আর ভালো করে রোস্ট করা হয়ে গেলে এটাকে আমি ডিরেক্টলি দিয়ে দিচ্ছি মিক্সি জারে। আর একদম দোকানের মতো পাওভাজি মশলা বানানোর জন্য আমাদের এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ বিট নুন, 1 চা চামচ আমচুর গুঁড়ো, আর সাথে সামান্য একটু আদার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ রেগুলার নুন, আর সবশেষে দিয়ে দিতে হবে হিং। এবার এই সব কিছুকে আমাদের একবার ভালো করে পাউডার করে নিতে হবে। এছাড়াও আপনারা চাইলে বাইরে থেকেও পাওভাজি মশলা কিনে নিতে পারেন। আর বাইরে থেকে কিনতে হলে আপনারা এভারেস্টের পাওভাজি মশলা কিনে নিতে পারেন। আমি অনেক ব্র্যান্ডেরই পাওভাজি মশলা ট্রাই করেছি, আমার কাছে এভারেস্টের পাওভাজি মশলাই কিন্তু বেস্ট লেগেছে। যদিও এই ভিডিওটা এভারেস্ট থেকে স্পন্সার্ড ভিডিও নয়, বাট তাও আপনারা যাতে বেস্টটা পেয়ে যান সেই জন্য রেকমেন্ড করলাম। আর লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে এটা অনলাইনেও কিনে নিতে পারেন। আর এপাশে আমাদের হোমমেড পাওভাজি মশলাও রেডি হয়ে গেছে। দেখুন আমি দুটোই ট্যালি করে দেখাচ্ছি। আর এই হোমমেড পাওভাজি মশলা আপনারা বানিয়ে 3 থেকে 4 মাস ইজিলি এয়ারটাইট বক্সে রাখতে পারেন। আশা করি এই হোমমেড পাওভাজি মশলার রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একবার হলেও বাড়িতে ট্রাই করার রিকোয়েস্ট রইল। এবার পাওভাজি বানানোর জন্য আমাদের একটা পেস্ট করে নিতে হবে। তার জন্য লাগছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি আগে থেকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এর ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকেও বের করে দিয়েছি। শুধুমাত্র রঙের জন্য আমরা এটাকে ব্যবহার করব। সাথে লাগছে 15 থেকে 20 কোয়া রসুন। এবার এই দুটোকে পেস্ট করার জন্য একটা মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি। এই পেস্টটা আমাদের দুটো কাজে লাগবে। ভিডিওর সাথে সাথে আপনারা সেগুলো নিশ্চয়ই দেখতে পাবেন। সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এই পেস্টটাকে আপনাদের ঠিক এরকম স্মুথ রাখতে হবে। তাহলে এই পেস্টটাকে সাইডে রেখে আমি একটা কড়াইতে জল নিয়ে নিচ্ছি কিছু ভেজিটেবল বয়েল করার জন্য। এবার এই জলটাতে দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ, স্বাদ মতো নুন। আর একবার এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। বাড়িতে করলে দোকানের মতো স্বাদ কেন হয় না, এই সিক্রেটটা এই ভেজিটেবল বয়েলের মধ্যেই আছে। তাই একদম দোকানের মতো স্বাদ করতে চাইলে আমাদের প্রথমে বয়েল করে নিতে হবে গাজর, সাথে দিয়ে দেবেন কড়াইশুঁটি। আর এই দুটোকে আপনাদের কিন্তু সেপারেট বয়েল করতে হবে। 5 থেকে 6 মিনিট এটাকে আপনাদের হাই ফ্লেমে বয়েল করে নিতে হবে। আবারও বলছি, এই দুটোকে কিন্তু আপনাদের সেপারেট বয়েল করতে হবে। আর যখনই দেখবেন এই গাজর আর কড়াইশুঁটিটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, ঠিক সেই সময় আমাদের এটাকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এবার ওই একই জলে দিয়ে দেবেন ফুলকপি। অ্যাকচুয়াল ট্রিক্সটা কিন্তু এইখানেই। আপনারা যদি এই সব ভেজিটেবল একসাথে কুক করে নেন, তাহলে যে ফুলকপির গন্ধটা থাকে সেটা কিন্তু বাকি সব ভেজিটেবলে চলে যায়। তাই পরে হাজার চেষ্টা করলেও এই ফুলকপির গন্ধটা কিন্তু বাকি সব ভেজিটেবল থেকে আপনারা সরাতে পারবেন না। তাই অতি অবশ্যই এই ফুলকপিটাকে আপনাদের কিন্তু আলাদা করেই বয়েল করে নিতে হবে। আর এগুলোর সাথে সাথে আমি একটু আগে থেকেই আলু আর বিটরুট বয়েল করে রেখেছিলাম। আমি এখানে একটু টাইমটা কমানোর জন্য প্রেসার কুকারে বয়েল করে নিয়েছি। আপনারা চাইলে এই বিটরুট আর আলুটাকে সেপারেটলি প্রেসার কুকারে বয়েল করে নিতে পারেন। তাহলে পাওভাজির জন্য এই বয়েল ভেজিটেবলের মধ্যে আমাদের এই 5টা জিনিসই লাগছে। ওপাশে আমি কিছু র ভেজিটেবল চপ করে রেখেছি। তার মধ্যে আছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা বাটা। আশা করি কী কী লাগছে সেটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আর যদি বুঝতে অসুবিধা হয়, ডেসক্রিপশানে পুরো রেসিপিটাই দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এবার ফাইনালি আমরা পাওভাজিটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় চাটুতে আমি নিয়ে নিচ্ছি সামান্য সাদা তেল। আপনাদের কাছে যদি এরকম চাটু না থাকে তাহলে কোনো অসুবিধে নেই, একদম বাড়ির কড়াতে এটা ইজিলি করা যেতে পারে। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মাখন।
এই পাওভাজির জন্য কিন্তু মাখনটা একটু বেশি লাগে। তাতে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। তার সাথে আমরা যে পেঁয়াজটা চপ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজ দেওয়ার সাথে সাথে যে ক্যাপসিকামটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আপনাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আস্তে আস্তে দেখবেন এই দুটো ভেজিটেবল থেকেই জলটা ছাড়া শুরু হচ্ছে। আর জলটা একবার শুকিয়ে গেলেই তাতে দিয়ে দেবো লঙ্কা আর রসুনের পেস্টটা। আর এটাও আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর একবার কাঁচা গন্ধটা চলে গেলে আমাদের এখানে একটাই মশলা দিতে হবে, সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আমাদের আর কিছু লাগছে না। একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের যে কুচনো টমেটোগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুবই সহজভাবে এই রেসিপিটা আমি আপনাদের করে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সব বয়েল ভেজিটেবলগুলো দেওয়া হয়ে গেলে এবার এতে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার আমরা যে হোমমেড পাওভাজি মশলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 বড় চা চামচ দিয়ে দিলাম। আর সবশেষে অবশ্যই দিয়ে দেবেন একটু ধনেপাতা। এবার এই সব কিছুকে একটা খুন্তির মাধ্যমে আমাদের খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে মেশাচ্ছি সেভাবে মেশালে আপনাদের একটু সুবিধাই হবে। 3 থেকে 4 মিনিট এইভাবে মেশালেই দেখবেন ভেজিটেবলগুলো বেশ অনেকটাই ছোটো ছোটো হয়ে যাবে। আর অবশ্যই মেশানোর সময় আপনাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর ভেজিটেবলগুলোকে একদম ম্যাশ করার জন্য আমাদের লাগবে এরকম একটা ম্যাশার। এই পটেটো ম্যাশারগুলো আপনারা বিভিন্ন সাইজ অ্যান্ড শেপে পেয়ে যাবেন। কয়েকটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে অ্যামাজন থেকে সেগুলো ইজিলি কিনে নিতে পারবেন। এবার এই ভেজিটেবলগুলোকে আপনাদের ততক্ষণ ম্যাশ করতে হবে যতক্ষণ না এই ভেজিটেবলগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। আর ঠিক কোন সময় আর একটু জল ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদের জানাবো। বাট তার আগে 3 থেকে 4 মিনিট এইভাবে আপনাদের এটাকে ম্যাশ করে নিতে হবে। আর যখনই দেখবেন ঠিক এরকম 80% মতো ম্যাশ হয়ে গেছে, ঠিক সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে সামান্য জল। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটাকে আপনারা অবশ্যই লো রাখবেন। আর আপনারা চাইলে এই পুরো প্রসেসটা কিন্তু কড়াইতে ইজিলি করতে পারবেন। এই জল দেওয়ার প্রসেসটা আপনাদের 2 থেকে 3 বার একটু করে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবেন আস্তে আস্তে টেক্সচারটা একদম স্মুথ হয়ে এসছে। কি দেখে লাগছে তো একদম দোকানের মতো পাওভাজি। গ্যারেন্টি দিয়ে বলছি একদম দোকানের মতো খেতে হবে বা একদম স্ট্রিট স্টাইলের মতো খেতে হবে। তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। তাহলে পাওভাজির ভাজিটা আমাদের কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব বেশি ম্যাশ করিনি, একটুখানি চাঙ্কি আছে যাতে খাবার সময় এই ভেজিটেবলগুলো একটু মুখে লাগে। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য ধনেপাতা, সামান্য একটু লেবুর রস আর অবশ্যই একটু বাটার। তাহলে আমাদের এপাশে ভাজিটা রেডি হয়ে গেল। আর ওপাশে আমাদের পাউটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে পাওভাজির পাও বা ব্রেড। আর এই ব্রেডগুলোকে মাঝখান থেকে এইভাবে একটু ছাড়ালেই ছেড়ে যায়। তারপর এই দুটো ব্রেডকে একসাথে নিয়ে মাঝ বরাবর এইভাবে কেটে নেবেন। আর আপনারা চাইলে এটাকে ইন্ডিভিজুয়ালিও কেটে নিতে পারেন। এবার এই ব্রেডগুলোকে শেখার জন্য আমি একটা ননস্টিকের চাটু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একদম লোহার চাটুও নিয়ে নিতে পারেন। তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। আর এই বাটারটাকে একবার ভালো করে মিশিয়ে নেবো যাতে এই পুরো চাটুর মধ্যে এটা ভালো করে লেগে যায়। আর এই ব্রেডগুলোকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই একে একে আমি ব্রেডগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ব্রেডের উল্টো দিকটাতেও সামান্য একটু বাটার লাগিয়ে নিতে পারেন, তাতে দেখতে আর খেতে দুটোই ভালো হয়। আর ওই একইভাবে এটাতেও দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনেপাতা। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও আমি খুব ভালোভাবে একবার সেঁকে নেব। আর দুটো দিক ভালো করে সেঁকা হয়ে গেলে পাওভাজির পাও কিন্তু আমাদের একদম রেডি। আর ফাইনালি আমাদের যেটা লাস্ট বানাতে হবে সেটা হলো একটু গার্লিক চাটনি। আপনারা নিশ্চয়ই দেখেছেন স্ট্রিট স্টাইলে কিন্তু একটা চাটনি দেয়। তাহলে সেই স্ট্রিট স্টাইল স্পেশাল গার্লিক চাটনিটা আপনারা কীভাবে বানাবেন সেটা দেখে নিন। খুবই ইজি প্রসেস। তার জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি সামান্য সাদা তেল। এবার আমাদের যে চিলি আর গার্লিকের পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো।
এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। 1 থেকে 2 মিনিট মেশালেই দেখবেন আস্তে আস্তে রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সাথে মিক্সিটা ধুয়ে আমি জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা বাটা। আমরা যে পাওভাজি মশলাটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর সবশেষে দিয়ে দেবো সামান্য একটু বিট নুন। এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের গার্লিক চাটনি কিন্তু একদম পারফেক্টলি রেডি। তাহলে এবার ফাইনালি আমি পাওভাজিটাকে সার্ভ করছি। আশা করি এই পুরো রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।